তবে আমি সব থেকে বেশি পছন্দ করি আমার মায়ের হাতের খাওয়াটা। হ্যাঁ, ওটা অন্য লেভেলের একটা। বউ যতই খাওয়াক, ওটার লেভেলটা অন্যরকম। কি মন খারাপ নাকি? না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা হবে যে কুলের আচার বানাবো আমি। ওই যে সেদিন নদীর পাড় থেকে নিয়ে এসলাম, যে ওগুলোর আচার বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আজকে নার্গিস ইন্ট্রো দিয়েছে। ফাইনালি অনেক খুশি যে ইন্ট্রো দিতে পারে। ঠিক আছে, তো আজকে নার্গিস বানাবে কুলের আচার। তো আসলে কুলের আচারটা কিভাবে তৈরি করে এবং কতটা স্বাদের হয় সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগটা কন্টিনিউ করো। যারা নতুন আছো গাইস, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। নার্গিস যাচ্ছে এখন বাইরে, তো চলো দেখা যাক নার্গিস কি কি করে আজকে, কিভাবে বানায়। তো গাইস দেখো, নার্গিস এখানে কুল বাছছে, মনে হয় বাছাবাছি করছে। কি পোকা টোকা আছে কিনা এগুলোর মধ্যে? কিছুটা কিন্তু মনে হয় বেশি পরিমাণে শুকিয়ে গেছে, একটু করে দুই একটা করে কালো হয়ে গেছে। দেখো এখানে কালোগুলো ফেলাই দিই, এই কালোগুলো ফেলাইতে হবে। তো এটা গরম জলে ধুতে হবে নাকি? হ্যাঁ, গরম জলে ধুতে লাগবে। তো চলো তাড়াতাড়ি করো, কি করো আগে বাছি। হ্যাঁ, কুলা নিয়ে আসো, ওইখানে চলো, ওইদিকে চলো, আর একটু দূরে চলো। এখানে করো করো। জলে দেবো, হুম, নিয়ে এসে গরম জল। হুম। তো আসলে গরম জল দিলে যে ভাইরাসটা আছে, মানে যে নোংরা ফোঙা আছে, এগুলো চলে যাবে, আর খারাপটা আর কি উপরে উঠবে মনে হয়। দেখি কি হয়। গরম জল, হ্যাঁ, এই নার্গিস এটা গাছ করে ছায়া নিয়ে আসো না। ছাড়েন না। এখানে রোদ তো প্রচন্ড রোদ, আমি রোদে থাকতে পারছি না, কিন্তু গাছ উল্কায়। বন্ধুরা, তো দেখো নার্গিস এখানে কুল বাচ্চা আর কি গরম জলে ধুচ্ছে। এখন ভালোটা করে নেবে। খুব গরম? হ্যাঁ, ও, গরমই আছে। এই কুলের আচার কেমন হবে? ভালো হবে তো? ভালো হবে, কিন্তু শোনো শোনো, যদি ভালো না হয় তাহলে কিন্তু মায়ের খাওয়া একদম প্রচন্ড। মেয়েদের জীবনগুলোই তো এইরকম, কেমন? ভালো হইলেও খারাপ, আর খারাপ হইলেও তো আবার বাবা আর বলা যায় না। মানে প্রচন্ড পরিমাণে মায়ের খাই। ঠিক আছে, আসলে এত বেশি আদর পায়, তার জন্য তো এসব কথা মুখ দিয়ে বেড়াচ্ছে। আমি কোনোদিনও গালিগালাজ করি না, ঠিক আছে। ভালো হলে তো ভালোই, খারাপ হলে অনেক ভালো। নার্গিস এমনি ক্যামেরায় হতে দুই একটা গালিগালাজ দেই মাঝে মধ্যে, ঠিক আছে। আসলে ওকে তো খুব লাভ করি না আমি। তো বন্ধুরা, তো এখন দেখো আবার এটা গরম জল দিয়ে ধুয়ে নিল, তো এখন ঠান্ডা জল দিয়ে ধুতে হবে। তার জন্য মোটরের পাশ যেতে হবে নার্গিসকে। এখানে দেবা? হ্যাঁ, পানি বার হচ্ছে না কেন? ওই কোথাও পাইপটা দেখো তো একটু ইয়ে আছে কিনা। না, ঠিক আছে ঠিক আছে, ধীরে ধীরে বাড়বে। মোটরটা খারাপ হয়ে গেছে, মোটরটা ঠিক করা লাগবে। তো এই মোটরটার বয়স তো অনেক, এটা আজকের না তো নার্গিস, অনেকদিন আগে। কতদিনটা? এই তুমি যখন এই বাড়িতে আসছো তার আগের থেকে আর কি, অনেক আগে, যখন প্রথম কারেন্ট আছে আমাদের এদিকে না, তখনকার। তো তোমরা দেখো নার্গিসের ছাগলের বাচ্চা, ফুটফুটে বাচ্চা। বাচ্চাদের দুধ কখন খাওয়াবা? দুপুরবেলা। দুপুরে? হ্যাঁ, এই আসলে এই বাচ্চা দুটার যে মা আছে না, একটু ছোট আর কি, তার জন্য মানে এক্সট্রা করে দুধ খাওয়াতে হয়, গাইয়ের দুধ খায়। হয়ে গেছে, চলো। হয়ে গেছে? যাও। হ্যাঁ, এইখানে ইয়ে হয়েছে, এই যে হাঁসটা এখানে, ওইগুলো পানি বার হচ্ছে। এটা এখানে ট্যাপ খাইছে অনেক বড়। বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। কোথায় দেবে? চোখা? না, না, ইয়ে করো, এখানে দিব, তোকে দিব না। আমি কারেন্ট দিচ্ছি, দেখো তো এখানে আসে নাকি। আসছে নার্গিস? এই যে লাল হয়ে গেছে দেখো। আচ্ছা, কেন খাবে? অল্প একটু। তুমি খাও, তোমার কাশি। আরো দিব? না, মিষ্টি তোমার থেকে বেশি মিষ্টি। তাহলে গুড়টাই খাও, খাও, এটাই খাও, আমার বাড়ি যাই। ঠিক আছে ঠিক আছে, করো, রান্না করো।
বন্ধুরা দেখো, ওকে আমি শুকমরিচ এখন ভাজতে দিয়েছি। শুকমরিচ যদি আমি ভাজি তাহলে আমার প্রচন্ড পরিমাপে কাশি বার হয়। কেমন লাগছে তোমাকে? ভাজো, তোমার ভাজা হয়ে গেছে। দেখো শাক নিয়ে আসছে মা, মানে আসছে এগুলো? হ্যাঁ, এগুলো রান্না করতে বললো। ও, মানে আপার বাড়ি থেকে না? আজকে অনেক কাজ করতে লাগবে, শাক রান্না করব, তারপরে ভাজা করব। বন্ধুরা দেখো, আবার কিন্তু নার্গিস আমাকে শুটমরিচ ভাজতে দিয়ে ও শাক আনতে গেছে আর কি। শাক নিয়ে আসলো, এখন আবার আমি ওকে লাগিয়ে দিয়েছি। এখানে দেখো গুড়গুলো একটু তেলের মধ্যে দিয়ে হালকা ভাবে গরম করে নিচ্ছে। আর আমি এগুলো জানি না, ঠিক আছে, কিভাবে আচার তৈরি করতে হয়। ছেলে পেলে মানুষ ভাই, বউ যা রান্না করে তাই খাই, আমি কিছু জানি নাই। তুমি যাবে এখান থেকে? না, আমি যাবো না। তুমি রান্না করে আমি তোমাকে ডাকবো, পরে আসবে। কেন, এখানে বিরক্ত লাগছে? ভিডিও দেখছিস তো চলো, আর নার্গিস থেকে রান্না করো, ঠিক আছে? এবার রান্নাটা ভালোভাবে করো। তো তোমাদের কিন্তু শেষে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, তো এখন বাজে প্রায় 3:30, মানে অনেক লেট হয়ে গেছে আর কি। আর নার্গিস এদিকে রান্নার কাজ কমপ্লিট করছে, রান্না করে নিয়েছে আমার জন্য। এই দেখো, এখানে খাবার নিয়ে একদম রেডি হয়ে আছে। আর আমি আমার একটু হাতের আজকে নখগুলো আমি কাটতে পারিনি, ঠিক আছে? নখগুলো একটু বড় বড় হয়েছে, তার জন্য ভাবলাম যে নখ কাটবো তারপরে খাবো। নার্গিস কিন্তু খাবার নিয়ে একদম রেডি হয়ে আছে এখানে। তো বন্ধুরা, তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর দেখো নার্গিস কি রান্না করছে। তখন তো দেখছিলাম যে শাক আর কি বাছা ধোয়া করতেছে, ঠিক আছে? ওটা ভিডিও করিনি, কিন্তু আসলে দেখি কি করছে। দেখি কি ডিম ভাজছে, আর এটা কি সিম আলু, আর এটা কি লাউ। লাউ, এটা ঘন্ট না? আর এটা হলো আমাদের স্পেশাল সেই কি বড়ের আচার, কুলের আচার। তো আগে আমি প্রথমে এটা খাবো। হ্যাঁ, কেমন হচ্ছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। মিথ্যে কথা। সত্যি। আর তো যেটা ব্যবহার হচ্ছে, আমি এখন হাত দিয়ে ভাত খাবো না, আজকে নার্গিস আমাকে খাইয়ে দেবে। কারণ আমার হাতের নখ প্রচন্ড বড় হয়ে গেছে, আর এত নোংরা নিয়ে খাওয়া যাবে না। খাইয়ে দেবে তো নাকি? দিও, খাইয়ে দেবে আমাকে। আর ঝাল লাগছে একটু। ঝাল হচ্ছে অল্প। বুঝছো? আচার আচার খাবে না? বলি একটু কথা। তো ব্যাপার আছে গাইস, তো তোমরা ভিডিওটা দেখে অনেক আর কি কমেন্ট করতে পারো যে আসলে আমি আর কি বউয়ের দিয়ে খাইয়ে নিচ্ছি, ঠিক আছে? আসলে বউ তো এরকমই, ঠিক আছে? বউ কোনো কোনো সময় খাইয়ে দেবে, আর কোনো কোনো সময় আমারও খাইয়ে দিতে হবে। আর তবে আমি সব থেকে বেশি পছন্দ করি আমার মায়ের হাতের খাওয়াটা। হ্যাঁ, ওটা অন্য লেভেলের একটা। বউ যতই খাওয়াক, ওটার লেভেলটা অন্যরকম। কি মন খারাপ নাকি? না, কখনোই না। তো চলো, ঠিক আছে, খাইতে খাইতে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কিছু বলা থাকলে বলো। আচারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর কেমন হয়েছে? আমি বললাম যে ভালো হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুদের বলছি। বন্ধুদের বলছো তো চলো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস তো সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই। দেখা হচ্ছে পরবর্তীতে আর একটা নতুন মজাদার ব্লগে।